রব্বুল আলামিন সব নবীকে মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন? এক এক নবীর এক এক মুআজিজা আছে না নাই? মুআজিজা মানে মিরাকেল, মুআজিজা মানে আশ্চর্যজনক বিষয়, যেটা আল্লাহ নবীকে দিয়ে থাকেন টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? মিরাকেল, অলৌকিক বিষয়, চাইলেই যেটা আমরা দেখাতে পারি না। এক এক নবীকে এক এক মুআজিজা দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মুআজিজা হচ্ছে উনার পায়ের ধাক্কায় জমজম কুয়ার পানি বের হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা প্রতি বছর হজ করতে যায় জমজমের পানি খায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে কাবার পাশে তাদেরকে রেখে আসলেন, সাথে শুধু এক মশক পানি। বুখারীর বর্ণনা, 2 দিন পরে পানিও শেষ। দুধের বাচ্চা ইসমাইল কাঁদে, খাওয়ার জন্য পানি নাই। হাজেরার বুকের মধ্যেও দুধ নাই। দুধ না থাকলে বাচ্চা ইসমাইল খাবে কি? হাজেরা ডান দিকে যায়, পানির খোঁজে পানি নাই। বাম দিকে যায়, পানির খোঁজে পানি নাই। এদিক সেদিক দৌড়া দৌড়ি করে, সাফা মারওয়ায় দৌড়া দৌড়ি করে, পানি নাই। হঠাৎ করে সাইয়েদনা ইসমাইলের পায়ের সামনে এসে দেখে পায়ের ধাক্কায় পানি বের হতে শুরু করেছে। এটাই হচ্ছে জমজমের পানি। কিসের পানি? সেই পায়ের ধাক্কায় যখন জমজমের পানি বের হয়েছে, আজ পর্যন্ত সেখানে জমজমের পানি আছে না নাই? হজ উমরা করতে গেলে মানুষ পেট ভরে খায়। বিশ্বনবী এটাকে বলেছেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, নিশ্চয়ই এর মধ্যে বরকত আছে, এর মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। পৃথিবীর কোন পানির সাথে জমজমের এই পানির কোনো মিল নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য এলাকার পানি খেলে শুধু তৃষ্ণা যায়, আর জমজমের পানি খেলে তৃষ্ণাও যায়, ক্ষুধাও যায়। ঠিক কিনা? এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। সাইয়েদনা ইসমাইলের পায়ের ধাক্কায় এই পানি বের হয়েছে। বিশ্বনবী যখন মেরাজে যাবেন, বিশ্বনবীকে উম্মে হানির ঘর থেকে উঠিয়ে সাইয়েদনা জিব্রাইল হাতিমে কাবার মধ্যে বসিয়ে দিলেন। তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, 2 ভাগ করলেন। এটা বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আরবিতে বলে শাক্কুস সাদার, সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন। তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জমজমের পানির বরকত আছে না নাই? প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান গ্যালেনে করে এই জমজমের পানি নিয়ে যায়, তারপরও 1 ইঞ্চিও কমতি হয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবানরা আল্লাহর ঘর জিয়ারতে যায়। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 2016 সালে হাজির সংখ্যা ছিল মোট 19 লাখ। ফরেন হাজি ছিল 15 লাখ, আর ন্যাশনাল মানে সৌদি হাজি ছিল 4 লাখ। মোট কয় লাখ? এই 19 লক্ষ লোক হজ করেছে 16 সালে। এবার 2017 সালে এটা 20 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই 20 লক্ষ হাজি সাহেব প্রতি বছর এভাবে হজ করছে। তারা যখন চলে এসেছে, প্রত্যেকে 5 লিটার করে জামজামের গ্যালানের পানি নিয়ে এসেছে। প্রতিদিন 2 লক্ষ করে মানুষ উমরা করতে যায়, 5 লিটার করে গ্যালানকে গ্যালান পানি নিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত এই জামজামের পানি দূর দূরান্তে তাদের দেশে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এত পানি পানের পরেও এই জামজামের কুয়ার পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ এটা ছিল সাইয়েদনা ইসমাইলের মুআজিজা। পায়ের ধাক্কায় জামজামের পানি দিয়েছে কে? আবার সাইয়েদনা সুলাইমানকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। পাখির ভাষা তিনি বুঝতেন। আপনি বুঝেন? আমি বুঝি। পৃথিবীর কেউ পাখির ভাষা বোঝে? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কাছে কোনো পাখি আসলে উনি পাখির ভাষা বুঝতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি নিজেই একটা পাখি পালতেন, নাম হচ্ছে হুদহুদ পাখি। কি পাখি? জোরে বলেন কি পাখি? এই পাখির চোখের পাওয়ার এত বেশি ছিল, 10,000 ফিট উপর থেকেও জামিনের দিকে না তাকালে জামিনের কত ফুট নিচে পানি আছে ওর চোখের পাওয়ার দিয়ে সেটা সে ধরে ফেলতো। আর সাইয়েদনা সুলাইমানের কাছে ইনফরমেশন পৌঁছে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি কোরআনে বলেন, আল্লাহ কোট করছেন, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। উল্লিমনা মানতিকাত তায়র, আমি নবী সুলাইমানকে আল্লাহ পাখির ভাষা শিখিয়েছেন। এভাবে এক এক নবীকে এক এক মুআজিজা দিয়েছে কে? এরপরে দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল। কি ছিল? সবাই কি ছিল? সব নবীরা মানুষ ছিল। আকীদা খালেস করে নেন।
সব নবীরা ছিল মানুষ, কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ। আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোন মানুষের মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন। মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই মুহাম্মাদের কি হয়েছে? বাজারে যায় কেন? মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন। কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা ইন্তেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বোঝা যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন। কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোনো নবী নাই। আছে নাকি? জানা থাকলে আমার একটু জানা। নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ। সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়া হিয়া ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীদের লাশ পচবেও না, গলবেও না। ঠিক কিনা? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। রাব্বুল আলামিন মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন। কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? এরপরে দুনিয়ার সব নবীরা ছিল রাইল গানাম, রাখাল। লক্ষাধিক নবী, যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল। কি ছিল? এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই। এজন্য বিশ্বনবী বলেছেন, মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন, হা হা বালা, আমিও ছিলাম। আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করার বিষয়, এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন। কেন চড়িয়েছেন? এর কারণ, ছাগল হলো পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। কি প্রাণী? আপনি ডানে টান দিবেন ও যাবে বায়ে, আপনি বায়ে টান দিবেন ও যাবে ডানে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ছাগল চড়ান নাই? তিতাস এলাকায় ছাগল একটু কম মনে হয়, আছে না নাই? ছাগল চড়াইছেন? ছাগলের রশি ধরে টান দিলে সামনে আসে, কি করে? পাশে যায়, স্বামী মারে, স্বামী মেরা থাকে। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, শুক্রবার একটু সময় পাইছেন, ভাবলেন আমিও পুকুরে গোসল করে ছাগলটারও গোসল করাই। রশি ধরে টান দিবেন, ওর বাপের কিরা, ও সামনে যাবেন, ও পিছনের দিকে খামি মারবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, ছাগল পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। এই ছাগলের রাখালগিরি করো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছাগল চড়ালেন। সব নবীরা ছাগল চড়িয়েছেন, যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা নবী, উনিও ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। উনি এত মেজাজওয়ালা ছিলেন, অন্যায় দেখলেই থাপ্পড়, আছে না নাই? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই বলল, এটা ফেরাউনের বাবুর্চি, দৌড় দাও। সাইয়েদনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড়। দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে। ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি, শুআয়ব আলাইহিস সালামের বাউন্ডারি। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন, কুয়া থেকে পানি তুলে দিলেন। মেয়েরা বলল, চলেন আমাদের বাড়িতে চলেন।
সাইয়েদনা মূসা ভাবলেন নতুন এলাকায় এসেছি, কাউকে চিনি না, ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। এট এ গ্ল্যান্সে ও মিয়া, পুলিশ পুলিশ চিনে, চোর চোর চিনে, আর নবী নবী চিনে, যেরকম ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালাম নিজে নবী, মূসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবি নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। ওনার মেয়ের বয়স সাফুরা, বয়স 8 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন 8, 10 বছর পরে বয়স কত হবে? 18। বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, যেরকম ঠিক কিনা? জামাই নবী পাওয়া যাবে। কি নবী? সুবহানাল্লাহ কইবেন না? শুআয়ব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও, আগামীকাল থেকে তোমার কাজ কি? কাজ? আমার ছাগলগুলোরে চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। কি চড়াইতে? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে। যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে। কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মূসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মূসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মূসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মূসাও যদি গরম হয়, মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মূসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন। ডানে গেলেন, বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলারে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়াইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। ছাগল দৌড়ায়, নবী মূসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে উনার মেজাজ গরম। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ নরম গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মূসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধপাস করে এক আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মূসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চারা ছাগলগুলোর এইভাবে নেয় না? ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়। কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলেন, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিজ করে, ডিস্টার্ব করে, টিজ করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই?
আপনি ওখানে দাঁড়ান, আপনি বখাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বখাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আসল মানুষ নাই, আসল মানুষের বড় দরকার। অন্যায় দেখলে থামিয়ে দেন, অন্যায় দেখলে এক হয়ে যান, অন্যায়কে থামিয়ে দেন। অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম, সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা? বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা? সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই? এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন। কোন মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান, 10 জন যে বাঘের বাচ্চার মতো ওই জায়গায় দাঁড়িয়ে যান, বখাটেগুলো চলে যাবে। কোন ঠিক কিনা? মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান। বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান, এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যেয়ে দাঁড়ান। 10 জন যদি দাঁড়িয়ে যান, অন্যায় করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা? এটাই ছিল নবীদের কাজ, অন্যায়কে থামিয়ে দেয়া। সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে, তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি আমি তাদেরকে বলেছি আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা করতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে। কোন ঠিক কিনা? এটা সব নবীদের দাওয়াতি পয়গাম। অন্যায় যেখানে, নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে। তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা, তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা, তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা, ইসলামের বিপক্ষে যারা। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, তাদের কোনো সমস্যা হয় নাই। নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল সব নবীদের উপর কমন। এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই, এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই। এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই 10টা বিষয়, তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদা। নবীদের বিরোধিতা হয়েছে। কোন নবীরে আহলান সাহালান বলে কেউ রিসিভ করে নাই, নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই, নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই, বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো নবীরা আমাদের মডেল। নবীরা আমাদের কি? চিল্লায় বলেন আমাদের মডেল কারা? নবীরা। চিল্লায় বলেন আমাদের মডেল কারা? নবীরা আমাদের মডেল। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ বললেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। ও দুনিয়ার মানুষেরা শোনো, উলুল আজমি মিনার রসুল ছিলেন 5 জন নবী। জোরে বলেন কয়জন নবী? তারা যেমনি সবর ধারণ করেছে, তোমরাও তেমনি সবর ধারণ করো। এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই। এই পৃথিবীটাই পরীক্ষা। পৃথিবীটা কি? যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা। আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা, যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই। এজন্য বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের। জোরে বলেন কাদের? কাদের? পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীরা, কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি। আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি, থাপ্পড় খেয়েছি? কয়জন আমরা গালি খেয়েছি? কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি? মাইর খায় নাই, অত্যাচারের শিকার হয় নাই, এমন কোন নবী আল্লাহর জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন 5 জন নবী তোমাদের বিশেষ করে মডেল। উলুল আজমি মিনার রাসূল 1 নম্বরে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম। তিনি 1000 বছর 50 কম মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়ে 900 মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই। তার উম্মত ছিল 80 জন। চিল্লায় বলেন কয়জন? সাইয়েদানা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল 80 জন। এজন্য সংখ্যায় যদি অনেক হয়, ফলোয়ার যদি খুব বেশি হয়,
অনুসারী যদি খুব বেশি হয় তার মানেই আপনার সফলতা নয়। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার এমন অনেক নবী দাঁড়াবে, ওই নবীর উম্মত মাত্র 10 জন। জোরে বলেন কয়জন? আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে, মাহু রাজুলান, তার উম্মত 2 জন। কয়জন? আবার এমন অনেক নবী দাঁড়াবে, তার উম্মত মাত্র 1 জন, মানে একজন ঈমান এনেছে। আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে, ফলাফল, একজন অনুসারী। কয়জন? আবার এমন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার সারা জীবনের দাওয়াতের কারণেও একজন ঈমান আনে নাই, একজন উম্মত নাই। এজন্য আপনার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন। আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন। কে শুনলো কে শুনলো না এটা দেখার বিষয় না, আপনি আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয়, ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল। 950 বছর দাওয়াত দিলেন। কয় বছর? উম্মত হলো মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? রাগের চোটে আল্লাহরে বললেন, আল্লাহ রে, রব্বিন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখনই আমি দাওয়াত দিতে যাই লোকজন ভেগে ভেগে যায়। দাওয়াত দিতে গেলে ভেগে যায়। আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে চলে যাচ্ছেন? আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালেমার কথা না শোনা যায়। আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো, অহংকার করত। সাইয়েদনা নূহের উপর এমন কোন অত্যাচার নাই করা হয় না, ওনারে পেটানো হতো, পাগল বলা হতো, গালি দেওয়া হতো, কুকুর লেলিয়ে দেওয়া হতো, পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে। সাইয়েদনা নূহ যখন বেহুশ হয়ে যেতেন, মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো। আবার পাহাড়ের উপর থেকে হুশ ফিরে পেলে সাইয়েদনা নূহ পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন রাসূলুল্লাহ। আবার দাওয়াত দিতেন। এই ছিল নবীদের দাওয়াত। উনি দাওয়াত দিতে লাগলেন, দিতে দিতে অসহ্য, আর কত দাওয়াত দেওয়া যায়, কথা শুনে না ওনার। উনি আল্লাহরে বললেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, 950 বছরে দাওয়াত দিলাম, দাড়িগুলোরে সাদা করে ফেললাম, 80 জনের বেশি উম্মত হলো না। কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলারে শেষ করে দাও। আল্লাহ বললেন, নূহ, বিশাল একটা নৌকা বানাও, সবাই নৌকার উপরে ওঠো, বিশাল বড় তুফান হবে, বন্যা হবে। এই কথা শুনে সবাই হাসাহাসি। মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয়? সাইয়েদনা নূহের ছেলে বলে, বন্যা হলে ব্যাপার না, আমি পাহাড়ে উঠে যাব। সাইয়েদনা মুসা নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউম, পাহাড় আজকে কাউরে বাঁচাতে পারবে। বন্যা শুরু হয়ে গেল। drastically flooded whole the territory of the world, not a single territory saved from this flood. এই বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল জায়গাও, একটা ছোট্ট ভূখণ্ড বেঁচে থাকতে পারে নাই। গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন, বন্যা দিয়ে শেষ করে দিলেন, কেউ ছিল না। সে আযাব আর গজব আজও দিতে পারে কে? বন্যা দিতে পারে কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা নাফরমানি করলো, নাফরমানির জন্য আল্লাহ আযাব দিলেন। ওই নাফরমানি যদি চলতে থাকে আযাব আর গজব আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, প্রতিষ্ঠিত শক্তি নমরুদের দরবারে যে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। সব নবীর প্রথম দাওয়াত একটা, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত হতে হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজাবার কাছে চাইবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এরকম গান আছে, আছে না নাই? গাওয়া যাবে? গাইলে ঈমান থাকবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের শক্তি নমরুদের কাছে যে দাওয়াত দিলেন। নমরুদ বলে, আমার চেয়ে বড় খোদা কেউ নাই, আমি বড় খোদা। আসলে কি খোদা না হুদা? জোরে বলেন, খোদা না হুদা? নমরুদ কয়, ঠিক আছে বুঝছি, তোমার আল্লাহ অনেক বড়, কি পারে, কি করতে পারে তোমার আল্লাহ বড়। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। জীবন দেয়ার মালিক কে? মরণ দেয়ার মালিক কে? ইব্রাহিম তাই বললেন, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। নমরুদ কয়, ব্যাপার না, এটা তো আমিও পারি।
আনা উহয়ি ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা যালিক, কেমন করে তুমি জীবন দাও, কেমন করে মৃত্যু দাও দেখাও। নমরুদ বলল, দুইটা ফাঁসির আসামি ধরে আন। দুইটা ফাঁসির আসামি ধরে আনা হলো। ধারালো একটা ছুরি নিয়ে এক আসামির পেটের মধ্যে ধা করে ঢুকিয়ে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়, ছটফট ছটফট করতে করতে লোকটা মরে যায়। পেট থেকে ছুরি বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাতে যাবে, না ঢুকিয়ে থেমে যায়। স্টপ। কয়, প্রথম লোকটাকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় লোকটাকে মারতে যেও না, মেরে আমি তারে বাঁচিয়ে দিলাম, জীবন দিলাম। প্রথম লোকটাকে মৃত্যু দিলাম, দ্বিতীয় লোকটাকে, আসলে তো তাই, প্রথম লোকটাকে কি দিছে আর দ্বিতীয় লোকটাকে। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো। আমারে জিজ্ঞেস করলে তোমার আল্লাহ কি পারে, আমি বললাম রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। নমরুদ বলল, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। প্রথম লোকটাকে তো মৃত্যু দিল, দ্বিতীয় লোকটাকে জীবন দিল, এবার কি বলা যায়? প্রত্যেকটা নবীকে এতটা প্রত্যুত পণ্যমতি ইনস্ট্যান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, এমন বুদ্ধিমত্তা দিয়েছেন, ওই বুদ্ধিমত্তা দিয়ে তারা তর্কে বিজয়ী হয়ে যেতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার উনি নতুন করে ডিবেট শুরু করলেন, বিতর্ক শুরু করলেন। فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। নমরুদ, বুঝলাম তুমি মৃত্যু দাও, তুমি জীবন দাও, কিন্তু আমার আল্লাহ সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তুমি যদি পারো সকাল বেলায় পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। পারবে? নমরুদের বাবা মনে হয় পারবে, ওর চাচা, ওর 14 গোষ্ঠীর কেউ। ফাবুহিতাল্লাযী কাফার, পারে নাই। নমরুদ পারে নাই, না পারার কারণে তার মেজাজ নরম না গরম? চিৎকার করে বলেন, নরম না গরম? নমরুদ বলে, আগুনের কুণ্ডলি পাকাও। বিশাল আগুনের কুণ্ডলি বলে, ইব্রাহিমকে ছেড়ে দাও, ইব্রাহিমকে এর মধ্যে রেখে দাও। সাইয়েদনা ইব্রাহিমকে রেখে দেওয়ার সাথে সাথে আগুনকে ঠান্ডা করে দিল কে? সে আল্লাহ আজও আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুই ঠান্ডা হয়ে যা। মুহূর্তের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঠান্ডা বানিয়ে দিল কে? এজন্য কোন নবী এমন নাই যে ঈমানের পরীক্ষা দেয় নাই। প্রত্যেকটা নবী ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাতি হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো, দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছেন। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার, একটা দোয়া। কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়ার দয়া, কোমল হৃদয়ের অধিকারী, কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ঝিড়কে দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে,
আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত। আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী। উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। উনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খাইলে ক্ষতি হবে না? গ্যাস্ট্রিক হয়ে যাবে না? দেখবেন মা পিছনে পিছনে ছুটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পাড়া হয়ে ছোটে। আমার নবীও মক্কায় একটা কাফেরের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, বসে যান বসে যান, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন। আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন না। রহমতের নবী, সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি, করি না? হানাফি মসজিদ, আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন। আহলে হাদিস জামে মসজিদ, হানাফিরা ঢুকলে গুতায়া বাইর করে দিবেন, আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিলদরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না। আমিন আসতে বললে ঢুকতে দেই না, জোরে বললে ঢুকতে দেই না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আর আমরা মুসলমান একসাথে বসতে পারি না। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয় কি? বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন, 5 নাম্বার পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে? শেষ করে দেই। অনেক শুনলেন তো, এক ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পরে যাবে এখন। আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো 5টা। আমার নবীর 6 নাম্বার পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল, আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আযীম। এটারে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহুবচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কি নাম? খুলুক 3 ধরনের। কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও ধমক দিছে আমিও ধমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও ধমক আমিও ধমক, সমান সমান, এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে কারীম, উনি ধমক দিছে আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি, এটা খুলুকে কারীম। এটা খুলুকে কারীম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আযীম। উনি ধমক দিছে আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম, কিছু বলি নাই, এটাও করেন নাই। উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম,
আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে কারিম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনুপম চরিত্র, খুলুকে আজিম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আজিমের। আজিম মানে সুমহান। ভুইগরের ভাইয়েরা, আজিম মানে, আওয়াজ করে বলো, আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আযীম। তখন কি ব্যবহার করে? কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে, ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প, ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না। এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারে আমি নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আজিম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আজিম। এটা সুমহান কোরআন, তাই এটা আজিম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে আছে। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র, এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারিকেন, একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন কে কে? দেখি। ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা। সুন্দর বাংলা বলেন, আলোকবর্তিকা। তিনি আলো, আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বুঝাই। কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নাই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন। আজকে মানুষ কত হইছে হইতে পারে সম্ভাব্য? প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে 1 লক্ষ হবে? এত হবে না। হবে?
আমি তো বাইরের লোকজন দেখতেছি না, ধরলাম 1 লক্ষ। 1 লাখ কত এরকম হবে, আচ্ছা ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন। এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বোঝে নাই বোধহয়, বুইঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে, আমি দেব দৌড়। কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1 লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আমার নবীকে আল্লাহ আলোক বর্তিকা বলেছেন। আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله সিরাজা মুনিরা আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুক আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজা মুনিরা। কি নাম? পড়ছেন আপনারা? এগুলো পড়বেন। তিনি হচ্ছেন আলোকবর্তিকা, তিনি এমন আলো, তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে। সুবহানাল্লাহ পড়েন। নবীর 8 নাম্বার পরিচয়, কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ সারা করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। নবী আপনার আগের আপনার পরের কোনো গুনাহ নাই, সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না, তার দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ, তিনি হতে হবে নিষ্পাপ, তিনি হতে হবে মাসুম। তাই আমার নবী আমার মডেল। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই, নবী মাসুম, নবী নিষ্পাপ, নবী নিষ্কলুষ। তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আমাদের মডেলের নাম মুহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? আরো জোরে কি নাম? 9 নম্বরে কোরআন নবীর পরিচয় দিল। আর 2টা পরিচয় বলে শেষ করে দিব। 2-1 জন ওঠা বসা করতেছে মনে হয়, পেশাব চাপছে বোধহয়। হ্যাঁ, খুব ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। আপনারা সারা রাত থাকেন, আমারে আর ভাইস চেয়ারম্যান সাহেবের দিক দিয়ে পার করে দেন। আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিক দিয়ে চলে যাব। এই আবেগগুলো কোরআনের আবেগ। আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে, শীত এদেরকে থামায় রাখতে পারে না। 144 ধারা এদেরকে থামায় রাখতে পারে না। গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না। কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায়।
কোরআনের প্রেমে এরা ময়দানে চলে আসে। এই শক্তি, সম্ভাবনা, স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা। মাশা আল্লাহ, সবাই পড়বো আওয়াজ করে, মাশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়িয়ে দাও, কোরআনের প্রতি মহাব্বত বাড়িয়ে দাও, নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও। যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারে তুমি তৌফিক দাও। কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর 9 নাম্বার পরিচয়। আমার নবীরে যারা গালি দিয়েছে, আমার নবীর বিরোধিতা যারা করেছে, তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কি না? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না। আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না?